এই একটা সিনেমা, একে নিয়ে যাই বলি না কেন, এই সিনেমার রিলিজ ডেট বলো বা এই সিনেমা নিয়ে কোনো রকম কোনো আপডেট বলো, যাই বলি না কেন, পরে গিয়ে সেটা ভুল প্রমাণিত হয়ে যায়। কোনো না কোনো কারণের জন্যে এই সিনেমাটা ঠিক পিছিয়ে যায়, না হলে আপডেট আসা বন্ধ হয়ে যায়। এই সিনেমাটাকে নিয়ে সেই 2016 থেকে চলে আসছে। আশা করি সবাই বুঝে গেছো আমি কার কথা বলছি। দেবের ধূমকেতু, দেব আর শুভশ্রীর লাস্ট সিনেমা, মানে এরপর আর কোনো সিনেমা তারা করেনি। আর সেটা কেন করেনি, তাদের কি কারণ, সেটা তোমরা সবাই জানো, বিশেষ করে দেব ফ্যান্সরা ভালোভাবে জানে। তো সেটাকে নিয়ে আলোচনার বিষয় নয়, আর সেটাকে নিয়ে আমি বলবো না। আসল যেটাকে নিয়ে বলার সেটা হচ্ছে ধূমকেতু এই সিনেমাটাকে নিয়ে। ধূমকেতু আমি ততক্ষণ ভেবে রেখেছি, ততক্ষণ বলবো না, আমি তো কথাই বলবো না ভেবেছিলাম, যতক্ষণ না ধূমকেতু ট্রেলার আসছে, টিজার আসছে, বা ধূমকেতুর মানে একেবারে রিলিজ ডেট 4-5 দিন বাকি আছে তখন বলবো ভেবেছিলাম। কিন্তু এবারে মনে হচ্ছে ট্রাস্ট করা যায়, কারণ দেবের প্রোডাকশনের পেজ থেকেই পুরোপুরি একটা পোস্টার দিয়ে ড্রপ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ধূমকেতু আসছে। 14ই আগস্ট রিলিজ ডেট, 14ই আগস্ট কিন্তু রিলিজ ডেট ঘোষণা করা হয়ে গেছে। 14ই আগস্টে এবারে ধূমকেতু আসছে। বহু অপেক্ষার পর এই সিনেমাটা কিন্তু আসতে চলেছে। দর্শকের মনে দেখো, অন্যান্য সিনেমার কথা বলতে পারছি না, তবে এই একটা সিনেমা যেটা হচ্ছে মানে কি বলা যায়, টাইম পিরিয়ডের পরে আসছে, তারপরেও কিন্তু তার ক্রেজ আছে। কেন বলো তো? প্রথমত আমাদের হচ্ছে এখানকার জিৎ বলো, দেব বলো, প্রসেনজিৎ বলো, এদের না, আমাদের যে টপ স্টাররা আছে বাংলায়, তাদের সিনেমা খুব কম আসে। আর সে জায়গায় যখন একটা ফিল্ম এতদিন আগে একটা মানে হিউজ একটা সেই সময় হিট একটা সিনেমা নিয়ে যখন এত কথা হচ্ছিল, আর সেই সিনেমাটা বন্ধ ছিল, এতদিন রিলিজ হয়নি, সেই সিনেমাটা এতদিন পর রিলিজ হচ্ছে, তো ফ্যানেদের তো কোথাও গিয়ে এক্সাইটমেন্টটা ডবল থাকবেই। আর সত্যি কথা বলতে, যখন একটা হিরোর যখন লুক ফেমাস হয়ে যায়, যখন একটা একেবারে ডিফারেন্ট লুক হয়, যেরকম কেজিএফের বেলা বলো বা আলু অর্জুনের পুষ্পা বলো, এরকম লুক যখন একেবারে ডিফারেন্ট টাইপ অফ হয়ে যায়, বা অ্যানিমালে রণবীর কাপুরের বলো, এইভাবে যখন হয়ে যায় না, তখন জিনিসটা হচ্ছে কোথাও গিয়ে এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যায়। তো এবারে 14ই আগস্ট দেখার যে এই সিনেমাটা কেমন কি করে, এই সিনেমার টিজার ট্রেলার এগুলো কিভাবে আসে, বা এর পরবর্তী অ্যানাউন্সমেন্টগুলো কিভাবে আসে, এগুলো হচ্ছে দেখার বিষয়। কিন্তু ধূমকেতুর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু চাপ আছে। ওয়ার 2ও কিন্তু ওই টাইমে আসছে, আরও অনেক বড় বড় ফিল্ম ওই তোমার হচ্ছে মানে কি বলা যায় 15ই আগস্টের ওই ছুটির উইকেন্ডের ওই উইকে বিশেষ করে অনেক সিনেমা আসে। তো এটাও কিন্তু চাপের বিষয় বশ। তবে যাই হোক, অনেক দিন পর আসছে অ্যাটলিস্ট, এটা শুনে বেশ ভালো লাগছে। তো দেখার যে কি হয়। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো, কি করতে হবে তোমরা জানো, একটা ফলো করে লাইক করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।